তো আজকে আমি তৈরি করে নিলাম রাঁধুনি হালিম মিক্স। খুব সহজে অল্প সময়ে কিভাবে রান্না করলাম সেটা সবার সঙ্গে আমি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করব রাঁধুনি হালিম মিক্স। তো এখানে আমি চাল ডালের গুঁড়োগুলো নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেব ফুটন্ত 2 কাপ গরম পানি। প্রথমে আমি 1 কাপ দিয়ে একটু আস্তে আস্তে করে পানি আর শস্যগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আরও 1 কাপ পানি। এবার সুন্দরভাবে আমি এটাকে পানির সাথে মিশিয়ে নিব। এরপর আমি রেখে দেব 15 মিনিটের জন্য। এবার আমি একটা প্লেটের সাহায্যে ঢেকে রাখবো 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে এটা ভিজে গেছে। এই পর্যায়ে এখন আমি চলে যাব চুলায়। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজ। আস্তে আস্তে করে এটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে নিলাম। এখানে আমি একটা মুরগির একটা সিনার পিস নিয়ে নিয়েছি। এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব রাঁধুনি মিক্স মশলা। এবার আমি সুন্দরভাবে একটু মাংসটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে আরও বেশি মাংস অ্যাড করতে পারেন, তবে আমার ঘরে খাওয়ার লোক কম, তাই আমি কম মাংস দিয়েছি। আর প্যাকেটের মশলা আমি পুরোটুকু দেইনি। সুন্দরভাবে আস্তে আস্তে আমি মাংসটাকে ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা পানি। এবার আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করে নেব। এবার আমি ঢাকনাটাকে তুলে দেখে নেব। দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে আসছে। এই পর্যায়ে এখন আমি ঢেলে দেব চাল ডাল ভেজানো। এবার আমি নাড়াচাড়া করে একটুখানি সময় ধরে রান্না করে নেব, যাতে করে চালের গুঁড়ো ডালের গুঁড়োগুলো সুন্দরভাবে রান্না হয়ে যায়। আবার আমি একটা ঢাকনার সাহায্যে একটু ঢেকে রাখবো। দেখুন আস্তে আস্তে এটাকে আলতো হাতে শুধু নাড়াচাড়া করে যেতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। এবার আমি একটু লবণ টেস্ট করে নেব। যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু লবণ দিয়ে দেব। সামান্য একটু লবণ আমি দিয়ে দেব, তেমন বেশি লবণের প্রয়োজন নেই। তো এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমার প্রায় হয়ে গেছে। আমি আলতো হাতে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। দেখুন
শস্যগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর যে এখন আমি দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি। এটা আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী, যদি কেউ আরও বেশি ঝাল খেতে চান তাহলে বেশি কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন। আমার ছোট ছোট বাচ্চারা খাবে, তাই আমি বেশি ঝাল দেইনি। আমার হালিমটা সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। রান্নার প্রথমে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে রেখেছিলাম, দেখুন এই যে বেরেস্তা করেছি, সেটা এখন উপর থেকে আমি ছিটিয়ে দেব। দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেবো কিছুটা শসা কুচি, স্লাইস করে কিছুটা আদা দিতে হয়। তো আমার বাচ্চারা পছন্দ করে না, তাই আমি উপর থেকে দিলাম না। এবার আমি উপর থেকে কিছুটা লেবুর রস ছিটিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার রাঁধুনি হালিম মিক্স। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।